সম্মানিত ভিউয়ার্স, আমাদের কাছে একটি খবর এসছে, সেটা এখনও ভেরিফাই করা হয়নি। আনভেরিফাইড নিউজ হিসাবেই বলছি যে ইরানের একটি কার্গো শিপে আমেরিকা গুলি করেছে। পরিস্থিতি কিন্তু আসলে আবার এসকালেটিং পজিশনে গেল। অর্থাৎ যে পিস ডিল হতে যাচ্ছিল সেটা বোধহয় আর হওয়ার মতো না। তার কারণ হলো কি, এই ধরনের সংঘাতের মধ্য দিয়ে কোনো শান্তিপূর্ণ আলোচনা হতে পারে না। এখন চায়না যাবেন ডোনাল্ড ট্রাম্প আগামী মাসের 14 তারিখ। চায়না পরিষ্কার জানিয়ে দিয়েছে যে একটি শান্তিপূর্ণ ডিলে না পৌঁছে যেন ডোনাল্ড ট্রাম্প চীনে না আসে। কারণ চাইনিজ গভর্নমেন্ট আসলে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই বিষয়ে আলোচনা করতে অপ্রস্তুত বোধ করছে। কারণ ইরানের সাথে একটা ডিলে না পৌঁছে যদি বেইজিংয়ে ডোনাল্ড ট্রাম্প আসে, সেই জায়গায় চাইনিজ গভর্নমেন্ট আমেরিকার সাথে কোনো ডিলে যেতে অস্বস্তি বোধ করবে। এটা খুবই স্বাভাবিক। চায়না সবই তো আমরা জানি যে চীন কিন্তু আসলে চীনের সমস্যার জন্যই কিন্তু আমেরিকা সব কিছু করেছে। চীনের জাহাজ যাতে না যেতে পারে, চীনের চীন যাতে তেল না পায়, সব কিছু আসলে ক্ষেত্রে আমেরিকা ব্যবস্থা নিতে পিছপা হচ্ছে না। কিন্তু চায়না এত বড় শক্তি যে চায়নাকে কোনোভাবেই দমন করা যাচ্ছে না। তো সুতরাং পিস ডিল না হলে, ইরানের সাথে চায়নার এত ভালো সম্পর্ক, এবং চায়না কিন্তু ইরান থেকে 98% তেল নেয়। তাইলে সেই জায়গায় ইরানের সাথে একটা পিস ডিল না করে যদি ডোনাল্ড ট্রাম্প চীনে যায়, তাইলে তো চাইনিজ গভর্নমেন্ট কখনো এটাকে ভালোভাবে নেবে না, এবং আমেরিকার সাথে কোনো রকম এগ্রিমেন্টে যেতে পারবে না। বাইলেটারাল, মাল্টিলেটারাল যাই বলেন না কেন, এগুলো সম্ভব না। আর আরেকটি বিষয় হলো এই যে এখানে ওয়াল স্ট্রিট জার্নালে একটি তথ্য এসছে, যার জন্য ডোনাল্ড ট্রাম্প চীন সম্পর্কে বিরূপ মন্তব্য করেছে। সেখানে দেওয়া আছে যে চায়না ইতিমধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পাইং স্যাটেলাইট দিয়েছে, যেটার নাম হলো THHOIB, এবং এইটা দিয়ে পারস্য উপসাগরে যত নেভাল ব্যবস্থা নিয়েছে, আর তার নেভাল অবরোধ বা কোথায় কি মিলিটারি এস্টাবলিশমেন্ট নেভাল এস্টাবলিশমেন্ট তৈরি করেছে, সব কিছু এই স্যাটেলাইটের মাধ্যমে ইরান ছবির মতো সংগ্রহ করেছে। এইটা ওয়াল স্ট্রিট জার্নালে আসার পর আমেরিকা চীনের প্রতি ক্ষেপে গেছে। এই অবস্থায় তো চায়না ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাতে পারছে না। ডোনাল্ড ট্রাম্প সার্কাস্টিক ওয়েতে কথা বলে যে চায়নার সাথে আমার এত খুব ভালো সম্পর্ক, আমি বেইজিংয়ে গেলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমাকে কোলে বুকে টেনে নেবে, বড় ধরনের হাগ দিবে আমাকে, হাগ, যেটাকে কোলাকুলি করা বলে। তো ডোনাল্ড ট্রাম্প যতটা সহজ মনে করেন পৃথিবী, তিনি যা বলেন তাই হয়ে যাবে, তেমনটি তো হওয়ার নয়। তা কি হয়েছে? এর মধ্যে ইরান ভারতের দুটো জাহাজের উপরে গুলি করেছে, এবং ভারতে এতে একটা রিপারকেশন তৈরি হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের রাষ্ট্রদূতকে দিল্লিতে সাউথ ব্লকে ডেকে নিয়ে গেছে, কিন্তু আসলে তো তা না। ভারতের যে ভূমিকা তা অত্যন্ত হতাশাব্যঞ্জক ইরানের কাছে। এই ইরানের যে নৌবাহিনীর লোকরা ট্রেনিং নিতে এসেছিল, অফিসাররা, তারা ফিরে যাওয়ার সময় একটা টর্পিডো দিয়ে আমেরিকা তাদেরকে জাহাজটা ডুবিয়ে দেয়, এবং এই ইরানের নেভাল অফিসাররা মারা যায়। 35 জন অফিসারকে শ্রীলঙ্কা উদ্ধার করেছে। তারা ছিল ভারতের গেস্ট। ভারত তো কোনো রকম ব্যবস্থা নেয়নি, একটি প্রতিবাদও করে নেই, একটা নিন্দাবাদও করে নেই। আর সবচেয়ে বড় কথা হলো এই ইরানে আমেরিকা আক্রমণ করার ফলে যে 170 জন শিশু মারা গেল, সেই মৃত্যুর উপরে তো ভারত কোনো নিন্দা প্রস্তাব করে নাই। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এর মৃত্যুর পরে এখন পর্যন্ত কোনো শোক সরকারিভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো শোক প্রকাশ করে নাই। সুতরাং এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা যেটা মনে করছি যে আগামী মাসের 14 তারিখ ডোনাল্ড ট্রাম্প চীনে যাবেন। চায়নাতে যাওয়ার আগে আশা করি উনি একটা পিস ডিলে পৌঁছবেন। এটা আসলে বেইজিংও চাচ্ছে। যদি এটা না করে যান, তাহলে বেইজিং সরকার, অর্থাৎ চাইনিজ সরকার, শি জিনপিং কখনোই ডোনাল্ড ট্রাম্পকে বুকেও জড়িয়ে ধরবেন না, এবং কোনো রকম এগ্রিমেন্টেও যাবেন না। ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন।